হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউর ব্লগার ফ্রেন্ড পারমিতা। আজ 12 জুন ওয়েডনেসডে, টাইম হয়েছে ঠিক সকাল 10:30। এই সময় থেকে আজকে জামাই ষষ্ঠী স্পেশাল ভিডিওটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি ভালোই আছি। সকলকে জানাই জামাই ষষ্ঠী অনেক অনেক শুভেচ্ছা। আর তোমরা দেখতে পাচ্ছ আমি ট্রেনে রয়েছি, মানে একদম আমি হাজব্যান্ড ছেলে মেয়ে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি জামাই ষষ্ঠীতে যাওয়ার জন্য। তো সত্যি আমার আজকে খুব ভালো লাগছে, কারণ প্রায় 4-5 বছর পরে আমি জামাই ষষ্ঠীতে বাড়ি যাচ্ছি। যেহেতু বাইরে থাকতাম, সামার ভ্যাকেশানে ছুটিতে আসতাম বাড়িতে, কিন্তু বাইরে তো আর জামাই ষষ্ঠী কী জিনিস কেউ জানে না। তো বাচ্চাদের স্কুল যেহেতু স্টার্ট হয়ে যেত, সেহেতু আমাদেরকে চলে যেতে হতো জামাই ষষ্ঠীর আগেই। তাছাড়া কোভিডের জন্য 2 বছর আসা যাওয়া সম্ভব ছিল না। এই সব কারণে 4-5 বছর জামাই ষষ্ঠীতে থাকতে পারিনি। এবছর এখানে রয়েছি, হাজব্যান্ডের ছুটি আছে, সব মিলিয়ে মানে জামাই ষষ্ঠীতে যেতে পারছি। এটা খুব ভালো লাগছে। সেই সঙ্গে মা বাবাও খুব খুশি। যদিও বাবার শরীরটা ভালো ছিল না, সেই জন্য হাজব্যান্ড মানা করছিল, কিন্তু মা বাবা বলছেন না, কোনো বছর থাকো না, 4-5 বছর থাকতে পারো নি, এবছর যখন ছুটিতে আছো, এখানে আছো, আসতেই হবে। তাই চলে যাচ্ছি। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পৌঁছেই গেলাম ভ্যাবলা স্টেশনে। কিন্তু আজকে কিন্তু জামাই ষষ্ঠীর দিনে ট্রেন একদম ফাঁকা ছিল। কেন জানি না, হয়তো প্রচণ্ড গরমের জন্য আগের দিন ইভিনিংয়ে বা আজকে আর্লি মর্নিং সবাই চলে গেছে। কিন্তু আমরা যে ট্রেনে এসছি সেটা একদম ফাঁকা ছিল। ট্রেন ফাঁকা হলে কি হবে, স্টেশনে কিন্তু মানে ভ্যাবলা স্টেশন কিন্তু সব সময় ভিড়। সে যখনই যাওয়া আসা করি না কেন, ভিড় থাকে। তো যাই হোক, কথা বলতে বলতে তো বাড়িতে পৌঁছে গেছি। আর এইখানে জামাই ষষ্ঠীর যা রিচুয়ালস স্টার্ট করে দিয়েছে মা। আজকের দিনটাও খুব ভালো, যেহেতু ওয়েডনেসডে, বাটাও দেওয়া যায়, সেই জন্য মা বাটা দিয়ে সমস্ত নিয়মকানুন করছে। তো আরও ভালো লাগতো যদি আমার দিদি জামাইবু থাকতে পারতো। জামাইবু কোনো বছর জামাই ষষ্ঠীতে থাকতে পারে না, কেন জামাইবুরও যেহেতু দিদি জামাইবু বাইরে থাকে, গুজরাট থাকে, ওখানেও তো কেউ জামাই ষষ্ঠী জানে না কী জিনিস। জামাইবুর কাজের ছুটি থাকে না, তারপরে ছেলের স্কুল থাকে, সেম প্রবলেম। তো সেই জন্য কোনোবারই থাকতে পারে না ওরা। কিছু করার নেই, কাজকর্ম, বাচ্চা স্কুল আগে দেখতে হবে, তারপরে তো এইসব আনন্দ মজা। তো দেখো, এদিকে আমার গোপুসোনা তো আমাদের সঙ্গে এসছেই, যেখানেই যাই আমি গোপুসোনাকে নিয়ে যাই। সঙ্গে আর এক গোপুসোনাও আমাদের সঙ্গে জামাই ষষ্ঠী করতে এসেছে। তো এইবার দুপুরে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। আজকের মেনুতে ছিল মুড়িঘণ্ট, আলু ভাজা, পটল ভাজা, পুঁই শাক চচ্চড়ি, ট্যাংরা মাছের ঝাল, মটন, চাটনি, দই, মিষ্টি। তো এইবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে আমার দুই জেঠি, বড় জেঠি আর মেজো জেঠি এসেছিলো, সবাই মিলে খুব গল্প করছিলাম। তো ছোটোবেলা চাটা খেয়ে জেঠিরা চলে গেল। আমি আর আমার হাজব্যান্ড দুজনে একটু টুকিটাকি কিছু কেনাকাটা করার জন্য মার্কেটে এসেছি। তো আজকে সারাদিন হাসি মজা গল্প করে তো ভালোভাবেই কেটে গেল। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার করো, যারা এখন আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।